Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে আমরা হোমোনিমস দিয়ে 100টা fill in the blanks আলোচনা করব। তোমরা আমাকে বারবার রিকোয়েস্ট করেছো হোমোনিমস দিয়ে তোমাদেরকে ক্লাস করাতে এবং আজকে ক্লাসে আমরা 100টা হোমোনিমস দিয়ে fill in the blanks এর প্রশ্ন সলভ করব এবং এই প্রশ্নগুলো এসএসসির বিভিন্ন পরীক্ষাতে পিএসসির বিভিন্ন পরীক্ষাতে বারবার করে এসেছে প্রিভিয়াস ইয়ার্সে। সুতরাং সেই সমস্ত প্রশ্নগুলোকে একসাথে কম্পাইল করে আজকে এই ক্লাসটা নিয়ে আসা হয়েছে এবং সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ 2024 পরীক্ষার প্রিলিমস হতে চলেছে। সেই জন্য এই পরীক্ষাটার জন্য এই ক্লাসেসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজ নিয়ে আসা হয়েছে। 42টা মক টেস্ট সেখানে রয়েছে। আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো, মক টেস্টগুলো বাড়িতে প্র্যাকটিস করছো এবং অবশ্যই তোমাদের পরীক্ষা প্রিপারেশনে অনেক হেল্প হচ্ছে। এছাড়াও গ্রামার এবং ভোক্যাবসের টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে। সুতরাং প্রত্যেকটা ক্লাস তোমরা দেখতে থাকো, ফলো করতে থাকো। আই এম শিওর তোমাদের পরীক্ষায় অনেক হেল্প করবে এই প্রত্যেকটা ক্লাস। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, দিস ক্রুজ শিপ ড্যাশ ইন নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। নভেম্বর আর ডিসেম্বরে এই ক্রুজ শিপটা কি করে? সেলস, 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 সিলস। সিল মানে আটকে দেওয়া, বন্ধ করে দেওয়া, সঠিক হবে না। সেল মানে হচ্ছে বিক্রি, এটা নাউন হচ্ছে, আর এসি ডাবল এল এ সেলস মানে হচ্ছে বিক্রি করা, এটা ভার্ব হচ্ছে। সঠিক উত্তর হবে অপশানে সেইল। সেইল মানে হচ্ছে মানে যখন জাহাজ নদীতে ভাসছে, নদীতে যাচ্ছে, তখন তাকে সেইল বলা হয়। সো দিস ক্রুজ শিপ সেলস ইন নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, দি পাইরেটস উইল ট্রাই টু ড্যাশ দি গোল্ড অর্নামেন্টস। জলদস্যুরা চেষ্টা করবে এই গোল্ড অর্নামেন্টসগুলো বা সোনার গয়নাগুলোকে কি করতে? সিজ, সিজ, স্লাইস, স্টিল। স্টিল মানে একটা ধাতু হচ্ছে এখানে স্টিল, সঠিক হবে না। স্লাইস মানে টুকরো টুকরো কাটা, সঠিক উত্তর হবে না। সিইএএসি, সিজ মানে স্টপ, বন্ধ করা, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, সিজ, ACIZE। সিজ মানে হচ্ছে কোনো কিছু বাজেয়াপ্ত করে নেওয়া, কোনো কিছু বলপূর্বক ছিনিয়ে নেওয়া। সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি, দি পাইরেটস উইল ট্রাই টু সিজ দি গোল্ড অর্নামেন্টস। কোয়েশ্চেন নাম্বার 3, দি ড্যাশ অফ ডিরেক্টরস উইল ডিসাইড দি পেনাল্টি। ডিরেক্টরসের যে বোর্ড তারা ডিসাইড করবে পেনাল্টি কি হবে বা বলতে পারো যে জরিমানা কি হবে। বোর্ড, ব্রেড, বোর্ড, বোর্ড। দেখো এখানে বাউড আছে, বাউড মানে বা বোর্ড মানে হচ্ছে মাথা নত করা, এটা সঠিক উত্তর হবে না। ব্রেড, ব্রেড মানে হচ্ছে বিনুনি করা, চুলে যে বিনুনি করা হয়, প্লেট করা হয়, তাকে ব্রেড বলে, এটা সঠিক উত্তর হবে না। বোর্ড মানে একঘেয়ে হয়ে যাওয়া, তো সঠিক উত্তর হবে অপশন ডি, বোর্ড, BOARD, বোর্ড অফ ডিরেক্টরস। অপশন ডি হবে রাইট আনসার। Question number 4, he is determined to dash vengeance on his enemies. তার শত্রুদের ওপরে সে কি করছে? প্রতিশোধ নিতে ডিটারমিন্ড। র্যাক, রেক, র্যাথ, রথ। দেখো এখানে যে শব্দটা আছে WROTH, এটার মানে হচ্ছে অ্যাংরি বা খুব রেগে যাওয়া, এটা সঠিক উত্তর হবে না। আচ্ছা, সিতে বলছে র্যাথ, র্যাথ মানে খুব রাগ, অ্যাঙ্গার, ঠিক আছে, এটাও সঠিক উত্তর হবে না, কারণ ডিটারমিন্ড 2 এর পর আমাকে V1 বসাতে হবে। র্যাক, WRACK, র্যাক, বা বলতে পারো WRECK, রেক, এটার অর্থ হচ্ছে প্রচণ্ডভাবে ধ্বংস করে দেওয়া, কোনো কিছু ধ্বংস করা, ভায়োলেন্ট ডিস্ট্রাকশন, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, রিক, WREAK, রিক মানে হচ্ছে ক্ষতি করা। তাহলে ডিটারমিন টু রিক ভেঞ্জিয়েন্স, ঠিক আছে, প্রবলভাবে ক্ষতি করবে, রিক এন ভেঞ্জিয়েন্স। সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি, WREAK, রিক বা ইনফ্লিক্ট করা বা ক্রিয়েট করা বা কজ, কোনো কিছু ঘটানো। তাই সঠিক উত্তর হবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 5, অল ড্যাশ আলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দি মিটিং। অলোক ছাড়া সবাই এই মিটিংয়ে উপস্থিত ছিল। এক্সেপ্ট, এক্সপেক্ট, এক্সিড, অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, সঠিক হবে না। এক্সিড মানে অতিক্রম করা। এক্সপেক্ট মানে আশা করা বা প্রত্যাশা করা, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন এ, অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে হচ্ছে
ব্যতিক্রম মানে ব্যতি রেখে, সবাই গেছিল এক্সেপ্ট অলোক, মানে অলোক ছাড়া আর সবাই কিন্তু মিটিংয়ে প্রেজেন্ট ছিল। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 6, আই পে দি ড্যাশ টু গো টু দি ড্যাশ। আমি পে করেছি কি কোথায় যাবার জন্য। দেখো এখানে দুটো শব্দ আছে, ফেয়ার এবং ফেয়ার। FARE ফেয়ার মানে হচ্ছে ভাড়া, আর FAIR ফেয়ার মানে হচ্ছে মেলাতে যাওয়া। তাহলে এখানে অপশন ই হবে সঠিক উত্তর। অপশন এতে বলছে আই পেড দি ফেয়ার, আমি ভাড়া দিয়েছি টু গো টু দি ফেয়ার, মেলাতে যাবার জন্য। ঠিক আছে, এখানে অপশন বিতে বলছে ফায়ার, ফায়ার মানে আগুন, সঠিক হবে না। সিতে বলছে ফিয়ার, ফিয়ার মানে ভয়, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন এ ফেয়ার এবং FARE আর FAIR। কোয়েশ্চেন নাম্বার 7, হরিশ ইজ কোয়াইট ড্যাশ অ্যাট ইউজিং হিজ মোবাইল অ্যাপস। মোবাইল অ্যাপগুলো চালানোর জন্য হরিশ প্রচণ্ডভাবেই কি অ্যাডেপ্ট, অ্যাডপ্ট, অ্যাডপ্ট, অ্যাডেপ্ট। দেখো অ্যাডেপ্ট মানে হচ্ছে খুব স্কিলফুল, মানে খুব দক্ষ। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু অ্যাডেপ্ট হবে যে সে মোবাইলে তার অ্যাপগুলো চালাতে পারে খুব সহজে, খুব স্কিলফুল। ওকে, তারপরে বলছে বাট ইট ইজ টেকিং হিম টাইম টু, কিন্তু তার সময় লাগছে নিউ ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস ইন্ট্রোডিউসড ইন দি কোম্পানি, কিন্তু কোম্পানিতে নতুন যে ম্যানেজমেন্ট এসেছে তার প্র্যাকটিসগুলো তাকে কি করতে সময় লাগছে। অ্যাডেপ্ট, স্কিলফুল, এখানে অ্যাডেপ্ট হবে না। অ্যাডপ্ট, দেখো অ্যাডপ্ট মানে হচ্ছে মানিয়ে নেওয়া, এখানে অ্যাডেপ্ট হবে না, এখানে বলছে অ্যাডপ্ট, মানিয়ে নেওয়া। তাহলে অপশন ডি হবে সঠিক। প্রথমটা হবে অ্যাডেপ্ট অর্থাৎ দক্ষ, পরেরটা হবে অ্যাডপ্ট মানে মানিয়ে নেওয়া, কোপ উইথ করা। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 8, which dash does the minister take to reach the assembly? অ্যাসেম্বলিতে যাওয়ার জন্য মিনিস্টার কোন রাস্তাটা নেবে। রায়ট, রট, রুট, রুট। দেখো রায়ট মানে হচ্ছে দাঙ্গা, সঠিক হবে না। রট মানে পচে যাওয়া, সঠিক হবে না। রুট মানে গাছের শিকড়, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন ডি রুট। রুট মানে হচ্ছে রাস্তা বা ওয়ে বা পথ। ঠিক আছে, তাই সঠিক উত্তর হবে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 9, a diary entry is a dash account of one's day and is a very useful tool for celebrities. বলছে ডায়েরি এন্ট্রিটা হচ্ছে কোনো একজন মানুষের প্রাত্যহিক জীবনের গল্প। কিরকম গল্প? পার্সন, পার্সোনেল, পার্সোনা, পার্সোনাল। এটা অবশ্যই পার্সোনাল বা ব্যক্তিগত, পার্সোনাল বা ব্যক্তিগত। পার্সোনেল মানে হচ্ছে ব্যক্তিকে বোঝায়, ধরো কোনো পুলিশ পার্সোনেল, আর্মি পার্সোনেল, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি পার্সোনাল, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10, দিস প্রোডাক্টস ড্যাশ ফর এ লং টাইম। এই প্রোডাক্টগুলো অনেক দিন পর্যন্ত কি করে? লাস্ট, লাস্ট, লস্ট, লিস্ট। লিস্ট হচ্ছে খুব নগণ্য, সব থেকে কম, লিস্ট অন্তত পক্ষে। অর্থাৎ তুমি এখানে বলতে পারো লিটল হবে পজিটিভ ডিগ্রি, লেস হবে কম্পারেটিভ ডিগ্রি, আর লিস্ট হবে সুপারলেটিভ ডিগ্রি। এটা সঠিক উত্তর হবে না। লস্ট মানে হারিয়ে যাওয়া, সঠিক হবে না। লাস্ট মানে হচ্ছে টিকে থাকা, এবং লাস্ট, LUST, লাস্ট মানে হচ্ছে তোমার লোভ, কামনা, বাসনা, লালসা। এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি লাস্ট, অর্থাৎ এটা টিকে থাকবে। কোয়েশ্চেন নাম্বার 11, দি কনস্ট্রাকশন ড্যাশ ওয়াজ ফার ফ্রম হিজ হোম। কনস্ট্রাকশন কোন জিনিসটা তার বাড়ি থেকে অনেক দূরে ছিল? কনস্ট্রাকশন সাইট, 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 সাইট। CYT এটা সঠিক উত্তর হবে না। SIT, সাইট মানে হচ্ছে জায়গা বা লোকেশন, জায়গা বা লোকেশন। এক্ষেত্রে কিন্তু অপশন সি হবে সঠিক উত্তর। কনস্ট্রাকশনের লোকেশনটা তার বাড়ি থেকে অনেক দূরে ছিল। SIGC, সাইট মানে সিন বা কোনো দৃশ্য, সঠিক হবে না। CIT মানে কোনো কিছু এক্সাম্পল দেওয়া হচ্ছে, উদাহরণ দেওয়া হচ্ছে, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি সাইট, SITE, সাইট মানে হচ্ছে লোকেশন বা জায়গা। Question number 12, the police tried to dash information from the bootlegger who sells dash liquor. পুলিশ চেষ্টা করলো ইনফরমেশনটা বের করতে যে কিনা লিকার বা মদ বিক্রি করে। ঠিক আছে, ইনফরমেশনটা বের করা। ইলিসিট, ইলেজিবল, এলিউসিডেট, এলিসিট। দেখো ইলিসিট মানে হচ্ছে অবৈধ, এখানে কিন্তু অবৈধ ইনফরমেশন হবে না। ইলেজিবল, লেজিবল মানে যেটা হাতের লেখা স্পষ্ট বোঝা যায়, আর ইলেজিবল মানে যেটা অস্পষ্ট হাতের লেখা, সঠিক হবে না। সিতে বলছে এলিউসিডেট। এলিউসিডেট কথার অর্থ হচ্ছে কোনো কিছু পরিষ্কার করে বলা, এটাও সঠিক উত্তর হবে না, কোনো কিছু পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া। অপশন ডিতে বলছে এলিসিট। এলিসিট কারোর কাছ থেকে ইনফরমেশন বের করা। তাহলে এখানে প্রথমে কিন্তু আমরা এলিসিট করব, ELICIT, ইনফরমেশন বের করছে। যে বিক্রি করে কিরকম মদ,
ইলিসিট মদ, অর্থাৎ বলতে পারো বেআইনি মদ বিক্রি করে। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, কারণ এলিসিট মানে হচ্ছে ইনফরমেশন বের করা, আর যিনি মদ বিক্রি করছেন কীরকম মদ, ইলিসিট মদ বা বেআইনি মদ বিক্রি করছেন, যেটাকে বলা হয় ভেজাল মদ। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 13, in Dal Lake even dash stores are not dash for the floating boats। বলছে ডাল লেকের মধ্যে কী রকম স্টোরগুলো কিন্তু তেমন নয়, কারণ সেগুলো বোটে করে জলের মধ্যে ভাসছে। কাশ্মীরের যে ডাল লেক, সেখানে যদি তোমরা কেউ যাও সেখানে দেখবে সমস্ত বোটে করেই তাদের বিজনেসটা চলছে, সমস্ত কেনাকাটা জিনিসপত্র দোকান বাজার সব কিছু বোটের ওপরে জলের মধ্যে। বলছে কীরকম স্টোর্স, স্টেশনারি, এখানে দুটো শব্দ আছে স্টেশনারি, ভালো করে দেখো। স্টেশনারি যেখানে বলছে STATIONERY স্টেশনারি, এই শব্দটার মানে হচ্ছে লেখালেখি করা বা অন্যান্য অফিসের জিনিসপত্র যেখানে পাওয়া যায় তাকে বলে স্টেশনারি দোকান। তাহলে এখানে কিন্তু NERY হচ্ছে স্টেশনারি। আর একটা শব্দ আছে স্টেশনারি STATIONARY, এটা কিন্তু বলা হচ্ছে যে স্থির, মানে একটা জায়গায় স্টেশন, একটা জায়গায় স্থির হয়ে আছে। তাহলে বলা হচ্ছে ডাল লেকে স্টেশনারি দোকানগুলো বা এই যে জিনিসপত্রগুলো বিক্রি হয় সেই দোকানগুলো আর নট স্টেশনারি, তারা কিন্তু স্থির নয়, তারা ভাসছে। সুতরাং সঠিক উত্তর হবে অপশন এ। কোয়েশ্চন নাম্বার 14, দ্য থিফ ব্রোক ওপেন দ্য ড্যাশ আলমিরা টু ড্যাশ দি জুয়েলস। থিফ ভেঙে ফেলেছিল আলমিরাটা যাতে করে জুয়েলস কি করতে পারে। দেখো এখানে লোন লোন, স্টিল স্টিল, বিয়ার বেয়ার, রোল রোল। দেখো রোল মানে ভূমিকা, রোল মানে হচ্ছে ক্লাসে যে রোল নাম্বার থাকছে পরপর ক্রমিক সংখ্যা, সঠিক হবে না। এখানে বলছে বেয়ার, বেয়ার মানে হচ্ছে সহ্য করা, আর বেয়ার মানে হচ্ছে মিনিমাম, এটাও সঠিক উত্তর হবে না। LONE লোন মানে একা একা, আর LOAN লোন মানে ব্যাংক যে টাকা ধার দিচ্ছে কাউকে লোন নেওয়া, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি স্টিল, STEEL স্টিল মানে স্টিলের তৈরি আলমারি। তারপরেরটা হচ্ছে টু এর পরে ভার্ব বসাতে হবে, স্টিল মানে চুরি করা, অর্থাৎ দ্য থিফ ব্রোক ওপেন দ্য স্টিল আলমারি, স্টিল আলমারিটা খুলেছিল জুয়েলারি চুরি করতে, স্টিল করতে। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 15, ইটস ভেরি হার্ড টু সে ড্যাশ টু আ পার্সন হুম ইউ ড্যাশ ভেরি ওয়েল। খুব কঠিন এটা তেমন একটা মানুষকে বলা যাকে তুমি ভালো মতো কি করো। দেখো নো মানে জানা, নো মানে না, তার মানে তুমি একজন মানুষকে নো বলছো, সেটা বলাটা খুব কঠিন যাকে তুমি জানো, হুম ইউ নো ভেরি ওয়েল। তাহলে এখানে প্রথমে হবে নো, তারপর হবে KNOW, নো মানে জানা। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 16, দ্য ফ্যামিলি লুকড ফর আ ডাবল বেডরুম ড্যাশ ফর 3 days। ফ্যামিলি এটা খুঁজলো যে তারা 3 দিনের জন্য ডাবল বেডরুম কি নেবে। স্যুট সুইট, স্যুট সুইট, সুইট মানে মিষ্টি, সঠিক হবে না। স্যুট মানে হচ্ছে একটা আউটফিট, একটা পোশাক, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না। SWT স্যুট মানে হচ্ছে কালি, ঝুল কালি এগুলোকে বলা হয়, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি সুইট। সুইট অর্থাৎ এটা হচ্ছে রুম, হোটেলে যে রুম, বড় রুমগুলো তাকে সুইট বলা হয়। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 17, the chief guest is dash to arrive at the venue with half an hour, within half an hour। বলছে চিফ গেস্ট কিন্তু ভেন্যুতে এসে পৌঁছবে আধ ঘন্টার মধ্যে। অ্যাকসেপ্টেড গ্রহণ করা সঠিক হবে না, এটা বানান ভুল আছে। এক্সপেক্টেড প্রত্যাশা করা হয়, এটার বানান ভুল আছে। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি এক্সপেক্টেড, অর্থাৎ প্রত্যাশা করা হয়, মনে করা হচ্ছে, আশা করা হচ্ছে যে চিফ গেস্ট আর আধ ঘন্টার মধ্যেই ভেন্যুতে এসে পৌঁছবে। সঠিক উত্তর হবে অপশন সি এক্সপেক্টেড। কোয়েশ্চন নাম্বার 18, the chef's culinary creations were infused with a distinctive dash। শেফের যে রন্ধন শিল্প, রন্ধন যে তার ইমাজিনেশন বা তার যে সৃষ্টিশীলতা সেটা কিন্তু ভর্তি ছিল একটা ডিস্টিংটিভ, একটা আলাদা রকম কিতে, যেটা তাকে অন্যান্য সমস্ত টিপিক্যাল রেস্টুরেন্টের থেকে আলাদা করে দিয়েছিল। ফ্লেয়ার, ফেয়ার, ফ্লির, ফ্লেয়ার। দেখো এখানে যেটা বলছে FLRE ফ্লেয়ার মানে এটা একটা ঝলক, একটা ফ্ল্যাশ, এটা সঠিক উত্তর হবে না। ফেয়ার মানে হচ্ছে মেলা বা বলতে পারো ন্যায় বিচার, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন ডি ফ্লেয়ার। FLIR ফ্লেয়ার মানে কোনো মানুষের যদি স্বাভাবিক কোনো ক্ষমতা থাকে কোনো কিছুর প্রতি, স্বাভাবিক কোনো ট্যালেন্ট, সহজাত কোনো
প্রতিভা তাকে বলা হয় ফ্লেয়ার। এখানে শেফের একটা সহজাত প্রতিভা ছিল রান্নার শিল্প সম্পর্কে, তাই সঠিক উত্তর হবে অপশন ডি ফ্লেয়ার, FLAIR। কোয়েশ্চন নাম্বার 19, আই কান্ট ড্যাশ দিস হিট এনিমোর। এই গরমটা আমি আর সহ্য করতে পারছি না। বিয়ার বেয়ার বেয়ার বিয়ার। দেখো BWR বিয়ার মানে হচ্ছে বলতে পারো যে এখানে এক ধরনের মদের কথা বলা হচ্ছে বিয়ার, এটা সঠিক উত্তর হবে না। বেয়ার মানে মিনিমাম বা ন্যূনতম বা নগণ্য। বেয়ার মানে সহ্য করা বা টলারেট করা, এই অপশন সি হবে সঠিক উত্তর। আর BIER বিয়ার মানে হচ্ছে একটা মুভেবল ফ্রেম যার মধ্যে করে কোনো কফিন বা মৃতদেহকে মাটির মধ্যে প্রবেশ করানো হয়, মাটির মধ্যে রেখে দেওয়া হয় কবর দেওয়ার জন্য, তাকে বলে বিয়ার। এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন সি বেয়ার বা টলারেট। কোয়েশ্চন নাম্বার 20, the dash of the new legislation has sparked a heated debate among lawmakers. নতুন যে আইন তৈরি করা হয়েছে তাতে খুব চরম মাত্রায় একটা কনফিউশন সৃষ্টি হয়েছে, বিতর্ক সৃষ্টি হয়েছে ল মেকার্সদের মধ্যে। অ্যাফেক্টেশন, এফেকশন, এফেক্ট, অ্যাফেক্ট। অ্যাফেক্ট মানে হচ্ছে কারোর ক্ষতি করা, কারোর হার্ম করা, এটা সঠিক উত্তর হবে না। অ্যাফেক্টেশন মানে হচ্ছে প্রিটেনশন, অর্থাৎ তুমি এখানে ভান ভনিতা করছো, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন সি এফেক্ট মানে ফলাফল বা রেজাল্ট। তাহলে এফেক্ট অফ দি নিউ লেজিসলেশন অর্থাৎ নতুন আইনের যে ফলাফল, সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 21, স্যারা জাস্ট গেভ ড্যাশ টু আ বেবি বয়। স্যারা এইমাত্র একটি ছেলের জন্ম দিয়েছে। বার্থ, ব্রেথ, ব্রথ, বার্থ। BERTH বার্থ মানে হচ্ছে ট্রেনের যে সিটগুলো যেখানে লোকজন শুয়ে বসে যায় তাকে বার্থ বলে, সঠিক হবে না। ব্রথ মানে হচ্ছে স্যুপ, ঘন মোটা স্যুপ, এটা সঠিক উত্তর হবে না। ব্রিথ মানে হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ বার্থ। গেভ বার্থ মানে হচ্ছে জন্ম দেওয়া, বার্থ মানে জন্ম দেওয়া, সো অপশন এ হবে রাইট আনসার। Question number 22, the dash of the company's CEO was widely praised for her innovative leadership. কোম্পানি যিনি সিও, সেই সিইওর কোন জিনিসটা সবাই খুব প্রশংসা করেছিল তার ইনোভেটিভ লিডারশিপ কোয়ালিটির জন্য? রেন, রেইন, রেইন, রেইন। দেখো এখানে চারটে বানান আছে। REIN রেইন মানে হচ্ছে ঘোড়ার লাগাম, এটা সঠিক উত্তর হবে না। রেইন মানে বৃষ্টি, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি রেইন, REIGN। রেইন মানে তার যে সময়কাল, তার যে শাসনকাল, ঠিক আছে, কোনো শাসকের শাসনকালকে রেইন বলা হয়। এখানে কোম্পানির যে সিইও তার যে ডিউরেশনটা ছিল রেইন, সঠিক উত্তর হবে অপশন ডি। কোয়েশ্চন নাম্বার 23, দি পেশেন্ট লুকড ড্যাশ অ্যান্ড টায়ার্ড। পেশেন্টটাকে দেখে খুব ক্লান্ত এবং কি মনে হলো? পেল, পেল, পল, পিল। পিল মানে খোসা ছাড়ানো, সঠিক উত্তর হবে না। PALL, পল মানে হচ্ছে আ ক্লোথ ওভার আ কফিন, অর্থাৎ কফিনের ওপরে যে ক্লথ বা যে কাপড়টা দেওয়া হয় তাকে বলে পল, এটা সঠিক উত্তর হবে না। পেল, পেল মানে হচ্ছে বাকেট, বালতি, বাকেট, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি পেল মানে হচ্ছে বিবর্ণ বা মুখটা ফ্যাকাশে লাগছে, পেল। কোয়েশ্চন নাম্বার 24, পেমেন্টস ক্যান বি মেড বাই ড্যাশ অর ইন ক্যাশ। পেমেন্টটা দেওয়া যেতে পারে ক্যাশে কিংবা কিসে? চিক, চিক, চেক, চিকি। চিকি মানে হচ্ছে খুবই বলতে পারে ইনসোলেন্ট, খুব উদ্ধত, খুব একটা অ্যাটিটিউড, অ্যারোগ্যান্ট অ্যাটিটিউড, এটা সঠিক উত্তর হবে না। চিক মানে হচ্ছে গাল, CHEEK, CHICK, চিক। চিক মানে হচ্ছে একটা ইয়াং বার্ড, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি চেক, CHEQUE, অর্থাৎ চেকের মাধ্যমে টাকা পেমেন্ট করা, কাগজ টুকরোর মাধ্যমে টাকা পেমেন্ট করা, সো অপশন সি হবে রাইট আনসার। Question number 25, you are the dash to the throne and should have behave in such a manner. তুমি হচ্ছে এই সিংহাসন, থ্রোন, সিংহাসনের উত্তরাধিকার এবং তোমাকে সেই মতো আচরণ করতে হবে। হেয়ার, 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 এয়ার। দেখো হেয়ার মানে চুল, হেয়ার মানে এখানে HER, হেয়ার মানে হচ্ছে খরগোশ, সঠিক উত্তর হবে অপশন ডি এয়ার, HEIR। এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, বংশধর, তাই সঠিক উত্তর অপশন ডি। Question number 26, there are rows of chairs on other side of the dash. দুদিকেই পরপর চেয়ার রয়েছে, কিসের দুদিকে? either side of the, এখানে এল, আইল, আই উইল, আইল। দেখো AIL, AIL মানে হচ্ছে কোনো ট্রাবল বা কোনো প্রবলেম বা কোনো যন্ত্রণা, হ্যাঁ, এটা সঠিক উত্তর হবে না। এখানে বলছে ISLE, আইল, আইল মানে স্মল আইল্যান্ড, এটা সঠিক উত্তর হবে না। আই উইল মানে আমি করব, এটা কন্ট্রাক্টেড ফর্ম আই উইলের, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি আইল,
এখানে আইল মানে হচ্ছে বলা হয় যে ধরো তুমি কোনো ফ্লাইটে যাচ্ছ, ট্রেনে যাচ্ছ বা কোনো থিয়েটারে বসে আছো, তো প্রত্যেকটা লাইনের একদম প্রথমে যে সিটটা থাকে তাকে বলা হয় আইল সিট, বা এই যে প্যাসেজ থাকে, দুটো চেয়ার যে রো আছে তাদের মাঝখানে যে প্যাসেজটা, এইটাকে বলা হয় আইল। ঠিক আছে, সো সঠিক উত্তর হবে অপশন ডি। কোয়েশ্চন নাম্বার 27, দি ড্যাশ পারপাস অফ দি কোচিং ওয়াজ টু আইডেন্টিফাই দি ট্যালেন্টেড প্লেয়ার্স। কোচিংয়ের উদ্দেশ্য ছিল এই ট্যালেন্টেড প্লেয়ারগুলোকে আইডেন্টিফাই করা। দি মেইন পারপাস, মাইন পারপাস, মেন পারপাস, মেইন পারপাস। মেইন মানে হচ্ছে বলতে পারো একটা কোনো কিছু খুব নিচু মানসিকতার লোকজন, কিংবা একটা গড় পর্তা, সেটাকেও বলা যেতে পারে, এটা সঠিক হবে না। মাইন মানে আমার নিজের, সঠিক হবে না। মেন মানে সিংহের কেশর, সিংহের মাথার পেছনে ঘাড়েতে যে বড় বড় করে তার যে লোমগুলো রয়েছে সিংহের কেশর বলা হয়, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন ডি, মেইন। মেইন মানে হচ্ছে আসল যে উদ্দেশ্য, প্রধান যে উদ্দেশ্য, তাই সঠিক উত্তর অপশন ডি। Question number 28, I find that students nowadays are not interested in dash letters by hand. আমি দেখতে পেয়েছি আজকালকার স্টুডেন্টরা একদমই ইন্টারেস্টেড নয় তারা নিজে হাতে করে চিঠি লিখতে। ইন ড্যাশ লেটার্স, রাইটিং, রায়োটিং, র্যাটিং, রাইটিং। দেখো এখানে রায়োটিং মানে দাঙ্গা করা, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন ডি, রাইটিং, লেখা, WRITING, চিঠি লেখার কথা বলা হচ্ছে, রাইটিং লেটার, অপশন ডি হবে রাইট আনসার। Question number 29, the princess firmly held the dash in her hands. প্রিন্সেস কি করলো, শক্ত করে তার হাতের মুঠোর মধ্যে কি ধরলো, রেইন, র্যান, রেইন, রেন। দেখো রেইন মানে বৃষ্টি, র্যান মানে দৌড়ে পালিয়ে গেছিল, রেইন মানে শাসনকাল, সঠিক উত্তর হবে অপশন ডি, রেইন, REIN। রেইন মানে হচ্ছে ঘোড়ার যে লাগাম, ঘোড়ার লাগামটাকে সে শক্ত করে হাতের মধ্যে ধরলো রাজকুমারী, সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 30, the room was very dash. রুমটা কেমন ছিল, কুইট, কুইল্ট, কোয়াইট, কোয়াইট। দেখো কোয়াইট মানে হচ্ছে কমপ্লিটলি, পুরোপুরিভাবে, এটা সঠিক উত্তর হবে না। কুইল্ট মানে কম্বল বা কাঁথা, এটা সঠিক উত্তর হবে না। কুইট মানে ত্যাগ করা, গিভ আপ করা, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, কোয়াইট। কোয়াইট মানে হচ্ছে শান্ত, শান্ত, কাম, কোয়াইট। ঠিক আছে, সো সঠিক উত্তর হবে অপশন সি। Question number 31, Raghav had a good dash for stage plays. রাঘবের কি আছে যাতে করে তারা স্টেজে প্লে বা স্টেজে নাটক করতে পারে, ট্রিপ, ট্রোপ, ট্রুপ, ট্রুপ। দেখো এখানে ট্রিপ মানে হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া, সঠিক হবে না। অপশন বিতে বলছে ট্রোপ। ট্রোপ মানে হচ্ছে একটা ফিগারেটিভ কথা যেটাতে একজন মানুষের কোনো একটা শব্দ ব্যবহার করছে, সেই শব্দটার একটা আক্ষরিক অর্থ থাকে, একটা ভাব অর্থ থাকে। এই যে ভাব অর্থ, কোনো শব্দের যে ভাব অর্থ থাকে বা ফিগারেটিভ মিনিং থাকে তাকে বলে ট্রোপ, এটা সঠিক উত্তর হবে না। TROOP, ট্রুপ মানে হচ্ছে সৈন্যদের যে দল তাকে ট্রুপ বলে, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে ট্রুপ, TROUPE। ট্রুপ মানে হচ্ছে গায়কদের দল, বাজনাদারদের দল, নাচের দল। ঠিক আছে, এটাকে বলে ট্রোপ ফর স্টেজ প্লেস, তাই সঠিক উত্তর হবে অপশন ডি। Question number 32, hundreds of farms went bankrupt during the dash. বলছে কয়েকশো কোম্পানি তারা ব্যাংক্রাফট হয়ে গেছিল, দেউলিয়া হয়ে গেছিল কোন সময়, রেসিশন, রিভিশন, রেমিশন, রিসেশন। দেখো রেমিশন, রেমিশন মানে হচ্ছে তুমি কোনো ডেট বলো, কোনো চার্জ বলো, কোনো পেনাল্টি বলো, সেটা ক্যান্সেল করে দিচ্ছ, ধার দেনা বা কোনো জরিমানা সেগুলোকে তুমি ক্যান্সেল করছো, তাকে রেমিশন বলে, সঠিক হবে না। রিভিশন মানে হচ্ছে পুনরাবৃত্তি করা, সঠিক উত্তর হবে না। এখানে রিসেশন বানানটা ভুল আছে, সঠিক উত্তর হবে অপশন ডি, রিসেশন। রিসেশন মানে হচ্ছে যখন সব জিনিসপত্র কিন্তু একটা স্থির অবস্থায় এসে পৌঁছেছে, যখন টাকার মূল্য অনেক কমে গেছে তখন রিসেশন বলা হচ্ছে, বা তখন কাজ থেকে লোককে ছাঁটাই করা হচ্ছে, সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 33, yesterday I ate only a dash of apples for my dinner. গতকাল আমি আমার ডিনারে শুধুমাত্র অ্যাপেলস খেয়েছি, পায়ার, পিয়ার, পেয়ার, পেয়ার। দেখো পেয়ার মানে জোড়া, তাহলে আ পেয়ার অফ অ্যাপেলস মানে এক জোড়া আপেল খেয়েছি, এটা কিন্তু সঠিক উত্তর হবে, অপশন ডি হবে সঠিক উত্তর। পেয়ার, PAR, পেয়ার মানে হচ্ছে এখানে নাশপাতি। অপশন এতে বলছে PIER, পিয়ার। পিয়ার মানে হচ্ছে দেখবে সমুদ্রের মধ্যে কিছুটা
একটা কাঠের এরকম স্ট্রাকচার সমুদ্রের ভেতর পর্যন্ত থাকে, যেখানে লোকজন দাঁড়িয়ে ছবি তোলে, সমুদ্র দেখে, তাকে বলছে পিয়ার। এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, পেয়ার মানে এক জোড়া। সিতে বলছে পেয়ার, পিয়ারি, পেয়ার মানে কোনো কিছু ট্রিম করা বা ছেটে ফেলা, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, পেয়ার মানে এক জোড়া। কোয়েশ্চন নাম্বার 34, ড্যাশ ড্রপলেটস সেটেলড অন টপ অফ লিভস। গাছের পাতার উপরে কিসের ড্রপলেটগুলো সেটেল করলো? ডিউ, ডো, ডিউ। ডিউ মানে হচ্ছে শিশির, শিশিরের বিন্দুগুলো ডিউ ড্রপলেটস। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন বিতে বলছে ডো মানে হচ্ছে ফিমেল ডিয়ার, অর্থাৎ বলতে পারো যে মেয়ে হরিণ, এটা সঠিক উত্তর হবে না। ডিউ মানে কিছু ধার দেনা রয়েছে, বাকি রয়েছে, তাই সঠিক উত্তর হবে অপশন ডি, ডিউ, DEW। Question number 35, we dash off old clothes and bought new ones for Diwali. আমরা পুরনো জামা কাপড়গুলোকে কি করলাম এবং নতুন জামা কাপড় কিনলাম? কস্ট অফ, কোস্ট অফ, কাস্ট অফ। দেখো CAST, কাস্ট মানে হচ্ছে জাতি, ঠিক আছে, কাস্ট সিস্টেম, জাতি, এটা সঠিক উত্তর হবে না। কোস্ট মানে হচ্ছে সমুদ্র তীর, সঠিক উত্তর হবে না। কস্ট মানে খরচা হওয়া, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে কাস্ট অফ। কাস্ট অফ মানে হচ্ছে ডিসকার্ড করা, ফেলে দেওয়া, যেগুলো কাজের জিনিস নয় সেগুলোকে ফেলে দেওয়া। সুতরাং সঠিক উত্তর হবে অপশন ডি, কাস্ট অফ। Question number 36, soon after the doctor gave her the next dash of the medicine, the patient began to dash. যেই মাত্র ডক্টর পেশেন্টকে তার পরবর্তী কি দিল, যাতে করে পেশেন্ট শুরু করে দিল কি করতে? ডোজ এবং ডজড। দেখো ডোজ মানে হচ্ছে কোনো একটা পরিমাণ, তাই তো, ওষুধের একটা নির্দিষ্ট পরিমাণ। তাহলে এখানে ডক্টর তাকে ডোজ দিল, মেডিসিনের ডোজ, এবং তারপর সে ঘুমোতে থাকলো, ডজড হলো। DOZED, ডজড মানে হচ্ছে ঘুমোনো। দেখো এখানে কিন্তু বিগ্যান টু ডজড, এটা পাস্ট টেন্সে আছে, এটা হবে না। তোমাকে টু এর পরে V1 বসাতে হবে, সেক্ষেত্রে ডোজ হবে DOZE, এটা কিন্তু প্রেজেন্টে লিখতে হবে। তো সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ ডক্টর তাকে ডোজ দিল DOSE এবং সে ঘুমোতে শুরু করলো, অর্থাৎ ঝিমোতে শুরু করলো, ডোজ DOZE। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 37, the actress is very dash and takes pride in her appearance all the time. সেই অ্যাক্ট্রেসটা কীরকম? কারণ সে সবসময় নিজের বাহ্যিক তাকে রূপ, তাকে দেখতে কেমন, তাতে খুব বেশি করে গর্ব করে, তার রূপ নিয়ে তার খুব সবসময় গর্ব। ভেইন, ভেইন। দেখো ভেইন, VEIN, ভেইন মানে শিরা, হাতের শিরা, শরীরের শিরা, উপশিরা, এটা সঠিক উত্তর হবে না। ওয়েন মানে কোনো কিছু কমে আসা, সঠিক উত্তর হবে না। ভেন মানে হচ্ছে বড় বড় যে বাথ পতাকা বা উইন্ড মিল, তার যে বিশাল বড় বড় ব্লেড থাকে, তাকে ভেন বলে, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন ডি, ভেইন মানে হচ্ছে প্রচণ্ডভাবে ফেক, আর্টিফিশিয়াল। তাই অ্যাক্ট্রেসটাকে তুমি বলতে পারো প্রচণ্ডভাবে প্রাউড, খুব গর্বিত, প্রাউড, ঠিক আছে, প্রচণ্ডভাবেই অহংকারী, সেই জন্য সে তাকে কেমন দেখতে, তার রূপ, সেটা নিয়ে খুব গর্ব করে। তাহলে ভেইন হবে সঠিক উত্তর, অপশন ডি। Question number 38, she could easily eat the dash biryani by herself. সে নিজে নিজে বিরিয়ানিটা খেতে পারতো। কীরকম বিরিয়ানি, কতটা বিরিয়ানি? হোল। HOL, হোল মানে গর্ত, সঠিক হবে না। হল মানে বড় রুম, সঠিক হবে না। HAUL, হল মানে তুমি কোনো কিছু টানছো বা ড্র্যাগ করছো, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, হোল মানে সম্পূর্ণ বিরিয়ানিটা, হোল মানে সম্পূর্ণ, কমপ্লিট, সঠিক উত্তর হবে অপশন বি। Question number 39, Mr. Sharma opened the door of the stove to dash. স্টোভের দরজাটা খুলে মিস্টার শর্মা কি করলো? পিক, পাইক, পিস, পিক, PEAK, পিক মানে হচ্ছে কোনো পর্বত বা শৃঙ্গের একদম উচ্চতম যে পয়েন্টটা, পিক পয়েন্ট, উচ্চতম পয়েন্ট, এটা সঠিক উত্তর হবে না। পিস মানে কোনো টুকরো, সঠিক উত্তর হবে না। অপশন বিতে বলছে পাইক হচ্ছে এক ধরনের মাছ, ঠিক আছে, এক ধরনের মাছ, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হচ্ছে অপশন এ, পিক, PEEK, পিক মানে হচ্ছে উঁকি মারা, পিক মানে হচ্ছে উঁকি দেওয়া, তাই সঠিক উত্তর হবে অপশন এ, পিক। Question number 40, his father was killed in a dash when the boy was 9 years old. তার বাবা মারা গিয়েছিল কিসে? ডুয়েল। দেখো ডুয়েল মানে হচ্ছে কোথাও বসবাস করা, রিসাইড করা, কোথাও বসবাস করা, এটা সঠিক উত্তর হবে না। ড্রুল মানে হচ্ছে মুখ দিয়ে লালা গড়াচ্ছে, ঠিক আছে, এটাও সঠিক উত্তর হবে না।
ডুয়াল মানে হচ্ছে দুটো অংশ, ঠিক আছে, দুটো পার্ট, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, ডুয়েল। ডুয়েল মানে হচ্ছে দ্বৈত মারামারি, অর্থাৎ দুজন মানুষ একে অপরকে চ্যালেঞ্জ করবে, করে মারামারি করবে, এবং মারামারিতে যে জিতবে, যে মরে যাবে সে হেরে যাবে, যে বেঁচে থাকবে সে জিতে যাবে। তাহলে হিজ ফাদার ওয়াজ কিল্ড ইন এ ডুয়েল, অপশন ডি হবে রাইট আনসার। এটা একটা প্রতিযোগিতা দুজনের মধ্যে যেটা কম্পিট করা হয়। Question number 41. John rushed to the spot and saw his wife and kid dash on the road. জন দৌড়ে সেই জায়গাতে গেল এবং গিয়ে দেখলো তার ওয়াইফ এবং তার বাচ্চা সেই রোডের ওপরে কি করছে, লেইন, লাইং, লাই, লেইং। দেখো রোডের ওপরে শুয়ে আছে, তাহলে শুয়ে আছে সেটা হবে লাইং, LYING, পার্টিসিপল এখানে লাইং হবে, শুয়ে রয়েছে, লাইং, ঠিক আছে। সঠিক উত্তর হবে অপশন বি। দেখো এখানে একটা ভালো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল, খুব কনফিউজিং এই দুটো শব্দ, তাই ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। লাই, LIE, লাই মানে হচ্ছে শুয়ে থাকা, এটার পাস্ট টেন্স হচ্ছে LAY, লে, এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে লেইন। কিন্তু তুমি যখন LAY কে প্রেজেন্ট টেন্সে বলছো, তার মানে হচ্ছে কোনো কিছুকে রেখে দেওয়া। ধরো তুমি কোনো টেবিলের ওপরে বা কোথাও কোনো জিনিসকে রেখে দিলে, তখন তুমি বলবে লে, আর এখানে শুয়ে থাকা হবে লাই। এবার এই লে প্রেজেন্ট টেন্স যদি হয়, এটার পাস্ট টেন্স হবে লেইড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে লেইড। সুতরাং দেখো লাই মানে শুয়ে থাকা, এটার পাস্ট ফর্ম লে। আবার লে যখন প্রেজেন্টে, তখন তার মিনিং হয় কোথাও কোনো কিছু রেখে দেওয়া, কোনো কিছুর ওপর কোনো কিছু রেখে দেওয়া। তাই লে প্রেজেন্ট টেন্স হলে তার পাস্ট টেন্স হবে লেইড এবং লেইড। এই দুটো কনফিউজিং শব্দ বিভিন্ন সময় পরীক্ষাতে আসে, তাই ভালো করে মানেটা তোমরা বুঝে নাও। তাহলে এখানে লেইন মানে যেটা রয়েছে সেটা হচ্ছে শুয়ে থাকা ছিল, এটা কিন্তু পারফেক্ট পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা সঠিক উত্তর হবে না। লাই, লাই মানে হচ্ছে যেটা শুয়ে থাকা প্রেজেন্টে, এটা প্রেজেন্টেও হবে না, আর সঠিক উত্তর হবে তাই অপশন বি, লাইং। Question number 42. Today I received a letter. Finally I dash back from him. আজকে একটা চিঠি পেয়েছি, শেষ পর্যন্ত তার কাছ থেকে আমি শুনতে পেলাম, তার কথা আমি শুনতে পেলাম। HERD, হার্ড, 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 হোর্ড। দেখো হোর্ড, HORD, হোর্ড মানে হচ্ছে অনেক লোকজন একসাথে একটা গ্রুপে রয়েছে, তখন তাকে হোর্ড বলা হয়, এটা সঠিক উত্তর হবে না। HERD, হার্ড মানে হচ্ছে খুব কঠিন, শক্ত, সঠিক হবে না। HERD, হার্ড মানে হচ্ছে মানে হার্ড অফ এলিফ্যান্ট, হাতির দল, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, হার্ড মানে হচ্ছে শুনতে পেয়েছি, মানে তার কথা জানতে পেরেছি, তাই সঠিক উত্তর হবে অপশন সি। Question number 43. If she hadn't dashed her cell phone on the bed, she could have called him. যদি সে তার সেলফোনটাকে বিছানার উপর রেখে না আসতো, তাহলে সে তার কথা, তার ফোনটা, মানে তাকে ফোন করতে পারতো। she could have called him, তাকে ফোন করতে পারতো। থ্রু, থ্রোন, থ্রং, থ্রোন। এখানে হ্যাড আছে, তার মানে ভার্বের থার্ড ফর্ম বলতে হবে। এখানে থ্রু মানে কোনো কিছুর মধ্যে দিয়ে, সঠিক হবে না। থ্রোন মানে সিংহাসন, সঠিক হবে না। থ্রং, থ্রং মানে হচ্ছে অনেক লোকজন, একদম প্যাকড আপ লোকজন, অনেক লোকজন একসাথে, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, থ্রোন। এখানে যে থ্রো ভার্ব, ছুঁড়ে দেওয়া, থ্রো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে থ্রোন, THROWN। এখানে যেহেতু হ্যাড বসানো আছে, ভার্বের থার্ড ফর্ম বসানো হবে, ছুঁড়ে ফেলেছিল সেলফোনটাকে, সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 44. After the first defeats, he had to dash from France with the Empress. প্রথমবার হেরে যাওয়ার পরে তাকে ফ্রান্স থেকে তার যে এমপ্রেস সম্রাজ্ঞীর সাথে কি করতে হয়েছিল? ফ্লিট, ফ্লিং, ফ্লি, ফ্লি। দেখো ফ্লিট মানে হচ্ছে জাহাজের যে পাল, মানে অনেক জাহাজ একসাথে, জাহাজের একটা গ্রুপ, নৌবহর, ফ্লিট বলা হয়, এটা সঠিক উত্তর হবে না। ফ্লিং, ফ্লিং মানে হচ্ছে অল্প কিছুক্ষণ দিনের জন্য খুব ভালো একটা সময় কাটানো, কোনো কিছু ছুঁড়ে ফেলা, টস করা, এটা সঠিক উত্তর হবে না। ফ্লি, FLE, ফ্লি মানে পালিয়ে যাওয়া, তাই সঠিক উত্তর হবে অপশন সি, হ্যাড টু ফ্লি, তাকে পালিয়ে যেতে হয়েছিল, তাকে পালিয়ে যেতে হয়েছিল, ঠিক আছে। আর ডিতে যেটা আছে FLEA, ফ্লি, এটা হচ্ছে এক ধরনের ইনসেক্ট, পতঙ্গ, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, ফ্লি। নেক্সট কোয়েশ্চেন, স্লাইটলি ড্যাশ বিটা অরেঞ্জেস টু রিমুভ দি রেড কালার উইচ কাভার্স দেয়ার স্কিন। হালকা করে তুমি কি করবে, এই তেতো অরেঞ্জগুলো থেকে রিমুভ করে দাও ওপরের যে লাল কালারটা রয়েছে, তাদের গায়ে যে লাল কালার রয়েছে সেটাকে হালকা করে কি করবে, ঘষে দাও।
হালকা করে ঘষে অরেঞ্জের গায়েতে যে লাল কালারটা রয়েছে সেটাকে তুলে দাও। এখানে গ্রেট, গ্রেট, গ্রেস, গ্রেড, গ্রেড হবে না, গ্রেস মানে হচ্ছে খুবই সম্ভ্রম, সঠিক উত্তর হবে না। গ্রেট মানে মহান, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন এ গ্রেট, GRATE, গ্রেট মানে হচ্ছে ঘষে দেওয়া, গ্রেট করা, ঘষে দেওয়া, সঠিক উত্তর হবে অপশন এ GRATE। নেক্সট কোয়েশ্চেন 46, হার রিবস ওয়্যার ড্যাশ বাট নো লঙ্গার পেইনফুল। তার যে বুকের পাঁজর সেগুলো কেমন অবস্থায় ছিল কিন্তু পেইনফুল ছিল না। SOAR, সোর, SORE, সোর। সার, শিওর, শিওর মানে নিশ্চিত, সঠিক হবে না। সার মানে হচ্ছে খুব টক, খুব টক, এটা সঠিক উত্তর হবে না। SOAR, সোর মানে হচ্ছে অনেক উঁচুতে ওঠা, আকাশে অনেক উঁচুতে ভেসে বেড়ানো, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি SORE, সোর মানে হচ্ছে ফুলে ছিল, ব্যথা হয়েছিল কিন্তু ব্যথা লাগছিল না। তাহলে হার রিবস ওয়্যার সোর কিন্তু নো লঙ্গার পেইনফুল, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 47, হি ওয়াজ এ হ্যান্ডসাম ম্যান ইন হিজ ড্যাশ 30s। তার 30-এর যে পরের দিকের সময়টা, যেমন ধরো 30-এর ঘরের যে পরের দিকের সময়, অর্থাৎ বলতে পারো 38, 39, সেই বয়সেও সে কিন্তু হ্যান্ডসাম ছিল। তাহলে ইন হিজ লেট, লেস্ট, ল্যাটার, লিস্ট, লিস্ট মানে অন্তত পক্ষে সঠিক হবে না। ল্যাটার মানে পরের যে ব্যক্তি, পরবর্তী ব্যক্তি, পরের জন, এটা সঠিক উত্তর হবে না। লেস্ট মানে হচ্ছে পাছে, সঠিক উত্তর হবে না। লেট 30s অর্থাৎ তার পরবর্তী সময়, 30-এর ঘরে পরবর্তী সময়, লেট 30s, সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 48, বিশাল ইজ গোয়িং টু রিড দি স্টোরি ড্যাশ। বিশাল এই গল্পটা কিরকম ভাবে পড়তে চলেছে? লোড, অ্যালাউ, অ্যালাউড, অ্যালাউড। দেখো, অ্যালাউ করা মানে হচ্ছে কাউকে অনুমতি দেওয়া, অ্যালাউড মানে কাউকে অনুমতি দেওয়া হয়েছে, সঠিক উত্তর হবে না। লোড, লোড মানে হচ্ছে ভার, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি অ্যালাউড, অ্যালাউড মানে হচ্ছে জোরে জোরে, অ্যালাউড মানে হচ্ছে লাউডলি, জোরে জোরে, তাই সঠিক উত্তর হবে অপশন সি। কোয়েশ্চন নাম্বার 49, দ্য উইন্ড ড্যাশ সো পাওয়ারফুলি দ্যাট দি ডোর ক্লোজড। বাতাসটা এত জোরে বইছিল যে দরজাটা বন্ধ হয়ে গেল। ব্লো, ব্লিউ, ব্লুজ, ব্লু, ব্লু মানে নীল রং, সঠিক হবে না। ব্লুজ মানে হচ্ছে এক ধরনের গান, যে গানেতে ইউজুয়ালি দুঃখের কথা বলা থাকে, অর্থাৎ খুব মেলানকলিক একটা গান, ঠিক আছে, দুঃখের গান, এটা সঠিক উত্তর হবে না। ব্লো, ব্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া, কিন্তু এটা প্রেজেন্ট টেন্স, এখানে যেহেতু ক্লোজড হয়ে গেছে, পাস্ট টেন্স বলেছে, তাই এখানে পাস্ট ফর্ম বসাতে হবে, সেটা ব্লু, BLEW, ব্লু মানে প্রভাবিত হয়েছিল, প্রবাহিত হয়েছিল, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 50, দি ফার্মার্স গ্রো ড্যাশ ইন দেয়ার ফিল্ডস। চাষিরা তাদের মাঠে কি উৎপাদন করে? মেজ, 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 মেজ। দেখো মেজ, MAZE, মেজ মানে হচ্ছে ল্যাবাইরিন্থ বা পাকদণ্ডী রাস্তা, ল্যাবাইরিন্থ, ঠিক আছে, যেখানে বলতে পারো যে পুরো একটা ধাঁধা লেগে যাবে তেমন রাস্তা, তাকে বলছে মেজ। কোথায় শুরু কোথায় শেষ কেউ বলতে পারবে, তাকে বলা হয় মেজ, মানে এটা বলতে পারো ল্যাবাইরিন্থ, গোলক ধাঁধা, এটা সঠিক উত্তর হবে না। MAYS, মেজ, এটা এক ধরনের ফুলের নাম, এটা এক ধরনের ফুলের নাম, এটা সঠিক উত্তর হবে না। MAC, মেজ মানে হচ্ছে কাউকে দিয়ে খুব তাড়াতাড়ি কোনো কাজ করানো, কাউকে দিয়ে খুব তাড়াতাড়ি কোনো কাজ করানো, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি মেজ মানে হচ্ছে ভুট্টা, মেজ মানে হচ্ছে ভুট্টা, সো চাষিরা তাদের জমিতে ভুট্টা চাষ করে, অপশন ডি হবে রাইট আনসার। Question number 51, the athlete's dash was badly injured due to a fall on the track. অ্যাথলিটের কিটা, কোন জিনিসটা খুব বাজেভাবে আহত হলো যখন সে ট্র্যাকে পড়ে গিয়েছিল? টোড, টো, টো, টু। দেখো টোড মানে হচ্ছে ব্যাঙাচি, সঠিক হবে না। TOW, টো, টো মানে তুমি কোনো কিছুকে পুল করছো, ড্র্যাগ করছো, টানছো, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি টো মানে পায়ের পাতা। তাহলে অ্যাথলিটের যে পায়ের পাতা সেটা খুব বাজেভাবে আহত হলো, টো, TOE, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 52, দি ড্যাশ অফ দি নাইফ ইন হিজ হ্যান্ড মেড হার সিক। ছেলেটির হাতে যে ছুরি রয়েছে এই দৃশ্যটা দেখেই ভদ্রমহিলা অসুস্থ হয়ে পড়ল। SIT, সাইট, SIGST, SLIGST, স্লাইড, সাইট। সাইট মানে এখানে এক্সাম্পল বলা হচ্ছে, উদাহরণ, এটা সঠিক উত্তর হবে না। স্লাইড মানে হালকা, অল্প, ঈষৎ, সঠিক উত্তর হবে না। SIT, সাইট মানে হচ্ছে লোকেশন, কোনো জায়গা, লোকেশন, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি সাইট, SIGST মানে দৃশ্য।
অর্থাৎ ছেলেটি যে হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে এই দৃশ্যটা দেখেই ভদ্রমহিলা অসুস্থ হয়ে পড়ল। দৃশ্য মানে সাইট, SIGHT। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 53. The dash needs of the inhabitants seem to be fruit, iced drinks, shiny boots and lottery tickets. এই যে ইনহ্যাবিট্যান্টস রয়েছে যারা বসবাস করছে তাদের যে চাহিদা সেটা হচ্ছে ফল, তারপর আইস ড্রিঙ্কস, তারপর শাইনি বুটস এবং লটারি টিকিটস। অ্যামিয়েবল প্রিন্সিপাল, ইনভিনসিবল প্রিন্সিপাল। ইনভিনসিবল যাকে কখনো জয় করা যায় না, অজেয়, সঠিক উত্তর হবে না। অ্যামিয়েবল খুব বন্ধুত্বপূর্ণ, সামাজিক, সঠিক উত্তর হবে না। প্রিন্সিপাল, দেখো প্রিন্সিপাল মানে হচ্ছে আদর্শ, এটা সঠিক উত্তর হবে না। যেটা সঠিক হবে সেটা হচ্ছে অপশন ডি প্রিন্সিপাল মানে হচ্ছে মেইন বা ইম্পর্টেন্ট বা প্রধান, তার প্রধান চাহিদা হচ্ছে। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 54. She smashed a dash of glass with the metal vase. এই ধাতুর যে ফুলদানি ভাস সেটা দিয়ে সে গ্লাসের কি ভেঙে ফেললো, স্ম্যাশ করলো। পিয়ন, পন, পেন, পেইন মানে ব্যথা। পন মানে হচ্ছে অন্য কারোর হাতের পুতুল, তাকে পন বলা হয়। অন্য কেউ তোমাকে যেমনভাবে নাচাচ্ছে তুমি তেমনভাবেই নাচতে বাধ্য, বিষয়টা হচ্ছে সেই রকম অন্যের হাতের পুতুল, এটাও সঠিক উত্তর হবে না। এখানে বলছে পিয়ন, PION। পিয়ন মানে হচ্ছে একটা যে কণিকা আছে কোনো পদার্থের মধ্যে, অ্যাটমের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম কণিকা আছে মিজন, তার একটা পার্ট হচ্ছে পিয়ন, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে পেন অফ গ্লাস। এখানে পেন অফ গ্লাস হবে, তার মানে হচ্ছে যে একটা গ্লাসের যে একটা টুকরো রয়েছে মানে একটা পাল্লা, ঠিক আছে। এখানে পেইন বলা হচ্ছে অর্থাৎ শিট অফ এ গ্লাস, একটা গ্লাসের যে পাল্লা, কাঁচের যে পাল্লা। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 55. স্মোকিং ইজ ড্যাশ ইন মাই অফিস বিল্ডিং। আমার অফিস বিল্ডিং এ স্মোকিং বা ধূমপানটা কি? ব্যান্ড, ব্যান্ড, বেইটেড। অপশন ডিতে বলছে বেইটেড মানে হচ্ছে যখন কোনো পাখি তার ডানাগুলোকে প্রচণ্ড জোরে জোরে নাড়াচাড়া করছে খুব উত্তেজিত অবস্থায়, তখন তাকে বেইটেড বলা হয়, এটা সঠিক উত্তর হবে না। ব্যান্ড মানে কোনো গ্রুপ বা দল, সঠিক হবে না। বেন্ড মানে হচ্ছে বেঁকে যাওয়া, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ ব্যান্ড মানে হচ্ছে নিষেধ, ব্যান্ড মানে হচ্ছে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তো স্মোকিংটাতে নিষেধ করা হয়েছে, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 56. মোস্ট ন্যাচারাল ডায়মন্ডস হ্যাভ সাম টাইপ অফ ড্যাশ। বেশিরভাগ যে প্রাকৃতিক ডায়মন্ডস, হিরে, তাতে কিন্তু কিছু টাইপের কি পাওয়া যায়? ফ্লার, ফ্লোর মানে হচ্ছে মেঝে, সঠিক হবে না। ফ্লার মানে হচ্ছে আটা, সঠিক হবে না। ফ্লো মানে প্রবাহ, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন বি ফ্ল মানে হচ্ছে কোনো ঘাটতি বা খামতি বা কোনো বলতে পারো দোষ, ত্রুটি। তাই সমস্ত ন্যাচারাল যে ডায়মন্ডস তার কিন্তু কিছু না কিছু দোষ আছে, ফ্ল আছে, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 57. হি ইজ এ ড্যাশ ইন শাইনিং আর্মার। একদম অস্ত্রশস্ত্র যুদ্ধের বেশে সে কি? নাইট মানে রাত্রিবেলা, সঠিক হবে না। নিট মানে বোনা, ঠিক আছে। নিট মানে কোনো কাপড় বুনছো বা কোনো সোয়েটার বুনছো তাকে বলা নিট, সঠিক উত্তর হবে অপশন ডি নাইট মানে যোদ্ধা। KNIGHT, নাইট মানে যোদ্ধা, অর্থাৎ এমন যোদ্ধা সে একদম চকচকে একটা যুদ্ধের পোশাক পরে আছে। হি ইজ আ নাইট ইন শাইনিং আর্মার, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 58. প্রবলেমস অফেন ড্যাশ ওয়েন ইউ লিস্ট এক্সপেক্ট দেম। যখন তুমি একদমই প্রত্যাশা করছো না তাদের, তখনই কিন্তু কোনো কোনো প্রবলেম সামনে এসে উপস্থিত হয়। যখন তুমি একদমই ভাবছো না যে কোনো প্রবলেম হতে পারে, তখনই একটা প্রবলেম শুরু হলো। রাইজ, অ্যারোজ। রাইজ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, যেরকম সূর্য নিজে নিজেই ওঠে, রাইজ, এটা সঠিক উত্তর হবে না। বলছে রেইজ মানে হাত তোলা, অর্থাৎ কোনো কিছু কেউ তুলে দিচ্ছে, কারোর সাহায্যে কোনো কিছু উঠছে, তখন তাকে রেইজ বলে। রেইজ দ্য কার্টেন, পর্দা তোলো। রেইজ ইউর হ্যান্ড, হাত তোলো, এটা সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে অপশন বি অ্যারাইজ, মানে হচ্ছে উপস্থিত হয়, প্রবলেম উপস্থিত হয়, প্রবলেমের দেখা পাওয়া যায়, প্রবলেম শুরু হয় যখন তুমি একদমই তাদেরকে প্রত্যাশা করছো না। আর অ্যারোজ হচ্ছে অ্যারাইজের পাস্ট ফর্ম, সঠিক উত্তর হবে অপশন বি অ্যারাইজ। কোয়েশ্চন নাম্বার 59. ড্যাশ অফ অ্যাডাল্টারেটেড ফুড স্টাফ বিং সোল্ড ইন দি মার্কেট।
মার্কেটে সমস্ত ভেজাল খাবার জিনিসগুলো বিক্রি হচ্ছে। ওয়ারি, বিওয়্যার, অ্যাওয়্যার, কশাস। কশাস মানে সাবধান হবে, সঠিক হবে না। ওয়ারি মানে সাবধান হওয়া, কেয়ারফুল হওয়া, সঠিক হবে না। বি অ্যাওয়্যার অফ, কথাটা হচ্ছে সচেতন হওয়া, বি ওয়্যার অফ, বি ওয়্যার অফ সচেতন হওয়া। আর অ্যাওয়্যার মানে হচ্ছে সচেতন, এটা সঠিক হবে না। বি অ্যাওয়্যার মানে সচেতন হওয়া, বি অ্যাওয়্যার অফ অ্যাডাল্টারেটেড ফুড, সঠিক উত্তর হবে অপশন বি। Question number 60. Shekhar Gupta is one of the dash journalists of India. ভারতবর্ষের জার্নালিস্টদের মধ্যে খুব বিখ্যাত হচ্ছে শেখর গুপ্তা। এক্সপোনেন্ট, পার্টিনেন্ট, ইমিনেন্ট, এমিনেন্ট। এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট কথার অর্থ হচ্ছে কোনো কিছু তুমি সাপোর্ট করছো, সাপোর্টার, কাউকে তুমি সমর্থন করছো কোনো কিছু, এক্সপোনেন্ট সঠিক হবে না। পার্টিনেন্ট মানে হচ্ছে খুব রেলেভেন্ট, খুব প্রাসঙ্গিক, খুব ইম্পর্ট্যান্ট কোনো কিছু, সঠিক হবে না। ইমিনেন্ট মানে হচ্ছে অবশ্যম্ভাবী, ইমপেন্ডিং, যেটা ঘটতে চলেছে, ইমপেন্ডিং বিপদ, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি। এমিনেন্ট মানে ফেমাস বা রিনাউন্ড, বিখ্যাত, ফেমাস বা রিনাউন্ড, সঠিক উত্তর অপশন ডি। Question number 61. His voice was dashed by the sound of the helicopter. হেলিকপ্টারের আওয়াজের মধ্যে তার আওয়াজটা কি হলো? ড্রিভেন, ড্রন, ডন্ড, ড্রাউন্ড। ড্রিভেন মানে কোনো কিছু চালিয়ে নিয়ে যাওয়া, ড্রন মানে কোনো কিছু আকর্ষিত করা, সঠিক উত্তর হবে না। ডন্ড, DAWN, ডন মানে কোনো কিছু শুরু হওয়া, দিনের শুরু হওয়া, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, ড্রাউন্ড মানে ডুবে গেল। অর্থাৎ হেলিকপ্টারের আওয়াজের মধ্যে তোমার গলার আওয়াজটা ডুবে গেল, ড্রাউন্ড, কেউ শুনতে পেল না। সো সঠিক উত্তর হবে অপশন ডি। Question number 62. The groom stood before the dash for the wedding ceremony at the church. গ্রুম গিয়ে কিসের সামনে দাঁড়ালো তার বিয়ের যে সেরিমনি তার জন্য? অ্যাটলাস, অল্টার, অ্যাটিক, অল্টার। অ্যাটিক মানে ছাদের ঘর, সঠিক হবে না। অল্টার, ALTER, পরিবর্তন করা, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন ডি, অল্টার, ALTAR, অল্টার মানে হচ্ছে বেদি, অর্থাৎ যে মণ্ডপে, যে বেদির সামনে দাঁড়িয়ে বিয়েটা হবে সেখানে পৌঁছে গেল। অল্টার মানে ঠাকুরের বেদি বা একটা বেদি করা হয়েছে যেখানে বিয়ের সেরিমনিটা অনুষ্ঠিত হচ্ছে চার্চে। সো অপশন ডি হবে রাইট আনসার, অল্টার। Question number 63. Order for 10 dash of cotton. ঠিক আছে, কটনের সুতোর 10টা কি অর্ডার করব? বেলস, বেল, বেল, বাইল। বাইল মানে পিত্ত, সঠিক হবে না। বেল মানে ঘন্টা, সঠিক হবে না। বেইল, BAIL, বেল মানে জামিন, জামিন, কোর্টে জামিন পাওয়া, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, বেল অফ কটন। অর্থাৎ যে বলতে পারো সুতোর যে দলা পাকানো, সুতোর যে কটনের যে দলা পাকানো বা গোল করে সুন্দর করে প্যাঁচানো যে জিনিসটা থাকে তাকে বলা হচ্ছে বেল অফ কটন, সুতোর যে দলা, ঠিক আছে। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 64. She chose the furniture to dash her wall. তার দেওয়ালটাকে কি করার জন্য সে ফার্নিচার ম্যাচ করে নিল? কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, কমপ্লেইন্ট, কমপ্লায়েন্ট। কমপ্লায়েন্ট মানে হচ্ছে বাধ্য করা, বাধ্য হওয়া, ওবে করা, মেনে চলা, সঠিক হবে না। কমপ্লেইন্ট মানে হচ্ছে অভিযোগ, সঠিক হবে না। কমপ্লিমেন্ট মানে কাউকে প্রশংসা করছো, কমপ্লিমেন্ট, প্রশংসা করছো, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ, কমপ্লিমেন্ট, COMPLEMENT, কমপ্লিমেন্ট যেটা কোনো কিছু কমপ্লিট করে। তাহলে এখানে কিন্তু মানে বলতে চাই যে তার দেওয়ালটাকে, তার বা দেওয়ালের যে রং সেটাকে কমপ্লিমেন্ট করছে তার ফার্নিচার বা ম্যাচ করছে। এখানে কমপ্লিমেন্টের দুটো বানান আছে, COMPLIMENT, কমপ্লিমেন্ট মানে কাউকে প্রশংসা করা, ঠিক আছে, কাউকে গ্রিটিংস করা, এটা সঠিক নয়। আর অপশন এতে যেটা রয়েছে কমপ্লিমেন্ট, সেটা হবে সঠিক উত্তর। Question number 65. Sudden dash and the rumble of thunder frightened the baby. হঠাৎ কি এবং এই যে থান্ডার চলছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, তার গুড়গুড়ানিতে বাচ্চাটা ভয় পেয়ে গেল। লাইটেনিং, লাইটিং, লাইটনিং, এনলাইটেন্ড। এনলাইটেন্ড মানে আলোক প্রাপ্ত, এটা সঠিক উত্তর হবে না। লাইটিং মানে কোনো কিছুকে আলোকিত করা, সঠিক হবে না। লাইটেনিং মানে কোনো কিছুকে হালকা করা, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, লাইটনিং মানে হচ্ছে বজ্র বিদ্যুৎ, লাইটনিং মানে হচ্ছে বিদ্যুৎ চমকানো, লাইটনিং। সো সাডেন লাইটনিং অ্যান্ড দি রাম্বল অফ থান্ডার, সঠিক উত্তর হবে অপশন সি। কোয়েশ্চন নাম্বার 66. হিজ ম্যানার্স আর ড্যাশ। তার ম্যানারগুলো কেমন ছিল? আরবান, টারবান, আরবেন, আরবেন।
দেখো টার্বান মানে পাগড়ি, সঠিক উত্তর এটা হবে না। আরবেন যেটা রয়েছে, আরবেন হচ্ছে এক ধরনের বলতে পারো যে গ্রেপ, মানে আঙুর ফল, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না। আরবান মানে শহুরে, সিটি ডুয়েলার, শহুরে, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি আরবেন। আরবেন মানে হচ্ছে খুব ভদ্র সভ্য, কোর্টিয়াস, ভদ্র সভ্য, কোর্টিয়াস, সঠিক উত্তর হবে অপশন ডি হিজ ম্যানার্স আর আরবেন, তার যে আচরণ, তার যে ব্যবহার, সেটা কিন্তু খুবই ভদ্র। অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 67, হ্যাভ ড্যাশ অন দি পুয়ার, গরিবকে কি করবে? পাইটি, পিটি, পিটি, প্যাটি। প্যাটি মানে খুব নগণ্য, ইনসিগনিফিকেন্ট, সঠিক উত্তর হবে না। পাইটি, PIETY, পাইটি মানে ধার্মিক, ধর্ম রয়েছে, পায়াসনেস, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি পিটি, সঠিক উত্তর হবে অপশন সি পিটি। পিটি মানে হচ্ছে করুণা করো, হ্যাভ পিটি অন দি পোর, গরিবকে করুণা করো, দয়া করো, সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 68, হি ডায়েড ইন আ রেলওয়ে ড্যাশ, সে মারা গেছে রেলের একটা কিসে? কলিশন, কোয়ালিশন, কলিউশন, কোয়ারশন। দেখো কোয়ারশন কথার অর্থ হচ্ছে তুমি কোনো কিছু জোর করছো, জোর করছো বলপূর্বক, এটা সঠিক উত্তর হবে না। কলিউশন যেটা রয়েছে, কলিউশন কথার অর্থ হচ্ছে কোন একটা সিক্রেট এগ্রিমেন্ট করা হলো যে তুমি কোনো বেআইনি কাজ করছো, তখন তাকে কলিউশন বলা হয়, এটা সঠিক উত্তর হবে না। কোয়ালিশন, কোয়ালিশন সরকার মানে অ্যালায়েন্স, সমস্ত সরকার একসাথে জোট বেঁধে কাজ করছে, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশানে কলিশন। কলিশন মানে হচ্ছে খুব ভয়ঙ্কর রকমভাবে একটা ধাক্কা লেগেছিল, ভয়ঙ্কর রকমভাবে কোনো ক্র্যাশ হয়েছিল। সো হি ডায়েড ইন আ রেলওয়ে কলিশন, অর্থাৎ রেলওয়ের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, অপশান এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 69, ডেসপাইট অল আর এফার্টস সাকসেস রিমেইন্ড, আমাদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও সাফল্যটা কীরকমই থেকে যায়? ইলিউজিভ, এলিউসিভ, ইলিউশন, অ্যালিউশন। দেখো এখানে যেটা বলছে ইলিউশন মানে ভ্রম, যাকে বাংলায় বলে মায়া, এটা সঠিক উত্তর হবে না। অ্যালিউশন, অ্যালিউশন কথার অর্থ হচ্ছে তুমি কোনো একটা রেফারেন্স দিচ্ছ, কোনো একটা উদাহরণ দিচ্ছ, ঠিক আছে, এবং সেটা কিন্তু ডিরেক্ট নয়, ইনডিরেক্টলি কোনো একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছ, অ্যালিউশন, এটা সঠিক উত্তর হবে না। ইলিউজিভ, ইলিউজিভ মানে হচ্ছে সহজে বুঝতে পারছো না, বুঝতে পারা খুব ডিফিকাল্ট, বোধগম্য হচ্ছে না, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ ইলিউজিভ। ইলিউজিভ এটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ তুমি বলতে পারো যে এটা কিন্তু একটা ভ্রম হয়ে যায়, আমাদের এত প্রচেষ্টা সত্ত্বেও সাফল্য আমাদের কাছে একটা ভ্রমের জায়গাতে থেকে যায়, আমরা কিছুতেই তাকে হাতে পাই না, তাই এখানে সঠিক উত্তর হবে ইলিউজিভ। ইলিউজিভ, রিমেইন্ড ইলিউজিভ, অ্যাডজেক্টিভ, সঠিক উত্তর হবে অপশন এ। Question number 70, he won the election only because of the support he got from his dash party workers. সে ইলেকশনে জিতেছিল একমাত্র তার পার্টি ওয়ার্কারদের সাপোর্ট থেকে, ফ্রম হিজ ড্যাশ পার্টি ওয়ার্কার, তার যে পার্টির ওয়ার্কাররা ছিল তারা কীরকম ছিল? জেলাস, ইনজেনিয়াস, ইনজেনুয়াস, জেলাস। দেখো জেলাস মানে হচ্ছে হিংসুটে, এটা সঠিক উত্তর হবে না। ইনজেনিয়াস, ইনজেনিয়াস মানে খুবই স্কিলফুল, খুব দক্ষ, এটা সঠিক উত্তর হবে না। ইনজেনুয়াস, ইনজেনুয়াস মানে খুব ফ্র্যাঙ্ক, খোলামেলা, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি জেলাস। জেলাস মানে হচ্ছে খুবই উৎসাহী, খুবই প্রাণবন্ত, খুব কর্মঠ, তাই সঠিক উত্তর হবে অপশন ডি। Question number 71, the honorable member of the dash gave us very wise dash. Honorable member কিসের মেম্বার? দেখো কাউন্সিল আর কাউন্সিল দুটো শব্দ আছে, এখানে যেটা বলা হচ্ছে যে কাউন্সিল, কাউন্সিল মানে হচ্ছে সভাসদ, মন্ত্রী পরিষদ, কাউন্সিল, আর তারা খুব জ্ঞানী কি দিল? তারা খুব জ্ঞানী উপদেশ দিল, সেটা হবে কাউন্সিল। কাউন্সিল মানে হচ্ছে উপদেশ, তাই সঠিক উত্তর হবে অপশন ডি কাউন্সিল, তারা কাউন্সেল দিল, উপদেশ দিল, তারা খুব ভালো বা খুব জ্ঞানী অ্যাডভাইস দিল, সঠিক উত্তর হবে অপশন ডি। কোয়েশ্চন নাম্বার 72, হি লস্ট হিজ মাদার অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ ড্যাশ, সে তার মাকে হারালো যেই মাত্র সে কি হয়েছিল? হি ওয়াজ বর্ন, তার জন্ম হয়েছিল। বর্ন, বেয়ার, বর্ন, বোর, এখানে সঠিক উত্তর হবে অপশন সি বর্ন বা জন্মানো। দেখো বেয়ার মানে হচ্ছে কোনো কিছু বহন করা, ঠিক আছে, এটার পাস্ট টেন্স হবে বোর এবং পাস্ট পার্টিসিপল হবে বর্ন, BORN, এগুলো কোনোটাই সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন সি বর্ন বা জন্মানো। কোয়েশ্চন নাম্বার 73,
হি এন্টার দ্য হল ইন দি ড্যাশ পার্ট অফ দি শো, শোয়ের কোন অংশে সে হলে প্রবেশ করেছিল? ল্যাটার, লেটার, লেট, লেটলি। লেটলি মানে হচ্ছে সম্প্রতি বা রিসেন্টলি, সঠিক হবে না। লেট মানে দেরি করে, সঠিক হবে না। লেটার মানে পরবর্তী সময়, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশানে ল্যাটার, মানে পরবর্তী অংশ বা পরবর্তী ব্যক্তি, এখানে কিন্তু পরবর্তী অংশ, সো ল্যাটার পার্ট, অপশান এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 74, হি উড অলওয়েজ ড্যাশ দি পুলিশ, সে সবসময় পুলিশকে কি করবে? এলিউড, ইলিউড, অ্যালিউড, ডেলিউড। দেখো, ইলিউড করা মানে হচ্ছে কাউকে ট্রিক করা, ঠকানো, আর ডেলিউড মানেও কাউকে ট্রিক করা, ঠকানো, দুটো একই মিনিং, সঠিক হবে না। অ্যালিউড মানে হচ্ছে তুমি কোনো কিছু কি করছো, হিন্ট করছো, কোনো কিছুর ইঙ্গিত করছো, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশানে এলিউড, মানে পালিয়ে যাওয়া, পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়া, এলিউড। তাহলে হি উড অলওয়েজ এলিউড দ্য পুলিশ, অপশান এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 75, ইউ শুড ড্যাশ হার কেস অ্যাজ এ প্রেসিডেন্ট, একটা উদাহরণ হিসেবে তুমি তার কেসটাকে দেখাতে পারো। সাইটে 4টে বানান রয়েছে, এসআইজিএসি সাইট মানে দৃশ্য, সঠিক হবে না। এসআইটি সাইট মানে হচ্ছে কোনো লোকেশন, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন বি সাইট, মানে এক্সাম্পল, অর্থাৎ তার এই কেসটাকে তুমি একটা উদাহরণ হিসেবে দেখাতে পারো, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 76, উই শুড এনশিওর দি ড্যাশ ট্রিটমেন্ট টুয়ার্ডস অ্যানিমাল, জন্তু জানোয়ারদের প্রতি কীরকম ট্রিটমেন্ট আমাদের কিন্তু নিশ্চিত করতে হবে। হিউম্যান, হিউম্যান, হিউমারাস, হিম। হিম মানে হচ্ছে মন্ত্র, সঠিক উত্তর হবে না। হিউমারাস মানে হচ্ছে খুবই মজা করার রসবোধ, সঠিক উত্তর হবে না। হিউম্যান মানে মানুষ, সঠিক হবে অপশন বি হিউম্যান। হিউম্যান ট্রিটমেন্ট মানে হচ্ছে খুবই প্যাশনেট, বা বলতে পারো মানুষের প্রতি সহানুভূতি নিয়ে আচরণ করা, কারোর প্রতি সহানুভূতি নিয়ে আচরণ করা, ভালো ব্যবহার করা, এখানে কিন্তু হিউম্যান ট্রিটমেন্ট হবে টুয়ার্ডস অ্যানিমাল। কোয়েশ্চন নাম্বার 77, দিস ইজ এ ড্যাশ নভেল, উপন্যাসটা কীরকম ছিল? হিস্ট্রি নভেল, হিস্টোরিক, হিস্টোরিক্যাল, হিস্টোরিয়ান। হিস্টোরিয়ান মানে হচ্ছে ঐতিহাসিক, সঠিক হবে না। হিস্টোরিক্যাল, ঐতিহাসিক নভেল, এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন সি হিস্টোরিক্যাল নভেল, অ্যাডজেক্টিভ হবে হিস্টোরিক্যাল নভেল, মানে ঐতিহাসিক উপন্যাস। হিস্টোরিক মানে হচ্ছে ওই ইতিহাস প্রসিদ্ধ কোনো জায়গা, হিস্টোরিক, ইতিহাস প্রসিদ্ধ কোনো কিছু, সঠিক উত্তর হবে না। হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাস, রাইট আনসার হবে অপশন সি দিস ইজ আ হিস্টোরিক্যাল নভেল। কোয়েশ্চন নাম্বার 78, হি ইজ ড্যাশ ইন হিজ পারপাস, সে তার উদ্দেশ্যে কি আছে? ফার্ম, ফ্রম, ফর্ম, ফার্ম। ফ্রম মানে কোনো কিছু থেকে, ফর্ম মানে কোনো রূপ, সঠিক উত্তর হবে না। ফার্ম মানে হচ্ছে খামার বাড়ি, সঠিক উত্তর হবে অপশন ডি FIRM। FIRM, ফার্ম মানে হচ্ছে দৃঢ় থাকা, সে তার উদ্দেশ্যে অটল, দৃঢ় রয়েছে, সো অপশন ডি হবে রাইট আনসার FIRM। কোয়েশ্চন নাম্বার 79, আই ড্যাশ ইউ দ্যাট দেয়ার ইজ নো ডেঞ্জার, কোনো বিপদ নেই, আমি তোমাকে কি করছি? এনশিওর করছি, ইনশিওর করছি, অ্যাসিওর করছি, আনশিওর মানে অনিশ্চিত, সঠিক নয়, নিশ্চিত নয়, সঠিক হবে না। ইনশিওর, ইনশিওর মানে কোনো কিছু বলতে পারো যে বিমা করা আছে বা কোনো কিছুর গ্যারান্টি, এটা সঠিক উত্তর হবে না। এনশিওর মানে নিশ্চিত করা, এখানে যেটা সঠিক হবে সেটা হচ্ছে অপশান সি অ্যাসিওর করা, মানে আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যে কোনো বিপদ নেই, এখানে কিন্তু অ্যাসিওর হবে, অর্থাৎ আশ্বাস দেওয়া, আই অ্যাসিওর ইউ, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি কোনো বিপদ হবে না, সো অপশান সি হবে রাইট আনসার অ্যাসিওর। কোয়েশ্চন নাম্বার 80, দি প্রোডাকশন অফ দি ক্রপস সাফার ডিউ টু ড্যাশ দিস ইয়ার, এই বছর ফসল উৎপাদন খুব ক্ষতিগ্রস্ত হলো কিসের জন্য? ড্রাফট, তারপরে বলছে DROUGHT ড্রাউট, DRAUGHT ড্রাফট, ড্রিফট। দেখো ড্রাফট, DRAFT ড্রাফট মানে খসড়া, সঠিক উত্তর হবে না। বিতে বলছে ড্রাউট, ড্রাউট মানে হচ্ছে খরা, মানে ল্যাক অফ রেইন, খরা, এটা কিন্তু সঠিক উত্তর হবে। সিতে বলছে ড্রাফট মানে কোনো কিছুতে চুমুক দেওয়া, সঠিক হবে না। ড্রিফট মানে ভেসে চলে যাওয়া, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন বি ড্রাউট, DROUGHT মানে ল্যাক অফ রেইন বা খরা। কোয়েশ্চন নাম্বার 81, দ্য টিচিং ড্যাশ ওয়াজ প্রেজেন্ট দেয়ার, টিচিং বা যারা শেখায় তারা ওখানে সব উপস্থিত ছিল। টিচিং স্টাফ, স্টাফ, স্টাউট, পাফ। পাফ মানে হচ্ছে একটা দমকা হাওয়া, এটা সঠিক উত্তর হবে না। স্টাউট মানে খুব শক্ত সমর্থ, সঠিক উত্তর হবে না। স্টাফ, STUFF, স্টাফ মানে ম্যাটেরিয়াল বা কোনো বস্তু, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি স্টাফ মানে সদস্য,
অর্থাৎ টিচিং স্টাফ, টিচিং এর সদস্যরা সবাই সেখানে উপস্থিত ছিল। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 82, হি ইজ টু ড্যাশ টু ওয়াক। সে হাঁটার পক্ষে কীরকম? উইক, 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 উইড। উইড মানে হচ্ছে আগাছা, সঠিক হবে না। WEE কে উইক মানে সপ্তাহ, সঠিক হবে না। WIC কে উইক মানে সলতে, প্রদীপের সলতে বা মোমবাতির সলতে, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ উইক। WEA কে উইক মানে হচ্ছে খুব দুর্বল, খুব দুর্বল, উইক। সঠিক উত্তর হবে অপশন এ। কোয়েশ্চন নাম্বার 83, দ্য বোট ওয়াজ টসিং অন দি ড্যাশ। বোটটা টসের করছিল মানে এদিক ওদিক উল্টোপাল্টা হচ্ছিল, কিসের ওপরে? ওয়েভ, ওয়েভ, উইভ, ওয়েব। ওয়েব মানে জাল, এটা সঠিক উত্তর হবে না। উইভ মানে হচ্ছে বোনা, বুনন করা, এটা সঠিক উত্তর হবে না। ওয়েভ, WAIV, ওয়েভ মানে হচ্ছে টু গিভ আপ, কোনো কিছু ত্যাগ করা, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ ওয়েভ মানে ঢেউ, অর্থাৎ ঢেউয়ের ওপরে নৌকোটা একবার এদিক একবার ওদিক হচ্ছিল, আন্দোলন হচ্ছিল। সো অপশন এ হবে সঠিক উত্তর, ওয়েভ। কোয়েশ্চন নাম্বার 84, দি ড্যাশ ইজ ব্যাড। ওয়েদার, উইদার, ওয়েদার, হুইথার। দেখো ওয়েদার, ওয়েদার মানে হচ্ছে ইফ বা কিনা, সঠিক উত্তর হবে না। উইদার মানে হচ্ছে শুকিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, নিরস হয়ে যাওয়া, সঠিক উত্তর হবে না। হুইথার, হুইথার মানে হচ্ছে টু ওয়্যার, কোথায় যাব, কোন জায়গাতে যাব, টু ওয়্যার, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি ওয়েদার। ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া, তাহলে দ্য ওয়েদার ইজ ব্যাড, আবহাওয়াটা হচ্ছে বাজে বা খারাপ। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 85, হি লিভস ইন দি আপার ড্যাশ অফ দি বিল্ডিং। সে বিল্ডিং এর ওপরে কোথায় থাকে? স্টোরি, স্টোরিড, স্টোর, স্টোরে। দেখো হি লিভস ইন দি আপার মানে ওপরের তলাতে থাকে, ওপরের তলা বা তল, স্টোরে, আপার স্টোরে। ঠিক আছে, এখানে আপার স্টোরে হবে, এখানে আপার স্টোরিড বিল্ডিং হতে পারে, 1 স্টোরিড বিল্ডিং, 2 স্টোরিড বিল্ডিং হতে পারে। আপার স্টোরিড অফ দ্য বিল্ডিং হবে না, আপার স্টোরে অফ দ্য বিল্ডিং হবে। স্টোর মানে কোনো একটা সংগ্রহশালা, এটা সঠিক উত্তর হবে না। স্টোরি মানে গল্প, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি স্টোরে। 86, দ্য ফিউনারেল ড্যাশ হ্যাভ বিন ফিনিশড। ফিউনারেলটা শেষ হয়ে গেছে। ফিউনারেল মানে হচ্ছে দাহ করা, কোনো মৃত ব্যক্তিকে দাহ করা, পুড়িয়ে ফেলা। রাইটস, রাইট, রাইট, রাইট। WRIT, রাইট মানে লেখা, সঠিক উত্তর হবে না। WRIGHT, রাইট মানে হচ্ছে নাটক, নাটক যিনি লেখেন, নাট্যকার, লেখক। ঠিক আছে, রাইট, সঠিক উত্তর হবে না। RIGHT, রাইট মানে সঠিক বা ডান দিক, রাইট আনসার হবে না। সঠিক উত্তর হবে অপশানে RITES, রাইটস মানে যে শেষকৃত্য, অর্থাৎ এখানে বলা হচ্ছে ফিউনারাল রাইটস, শেষকৃত্য, তাই সঠিক উত্তর হবে অপশন এ। কোয়েশ্চন নাম্বার 87, দ্য বয় ইজ ভেরি ড্যাশ টু কোল্ড। ছেলেটা ঠান্ডার প্রতি কীরকম? সেনসুয়াল, সেন্সিটিভ, সেন্সিবল, সেনসুয়াস। দেখো সেনসুয়াস, সেনসুয়াস কথাটার অর্থ হচ্ছে খুব সংবেদনশীল বলতে পারে, একটা ভালো সেন্সে। ঠিক আছে, তিনি খুব রোম্যান্টিক। এখানে সেনসুয়াস বলতে আমরা রোম্যান্টিসিজমকে বলতে পারি বা রোম্যান্টিক বলতে পারি, সঠিক উত্তর হবে না। সেন্সিবল, সেন্সিবল মানে খুব ওয়াইজ, খুব বুদ্ধিমান, এটাও সঠিক উত্তর হবে না। সেনসুয়াল, সেনসুয়াল মানে হচ্ছে ইন্দ্রিয় সুখ, শারীরিক সুখ, শরীরের যে ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়ের যে সুখ সংক্রান্ত, এটাও রাইট আনসার হবে না। সঠিক উত্তর হবে অপশন বি সেনসিটিভ। সেনসিটিভ মানে হচ্ছে তীব্র অনুভূতি সম্পন্ন, অর্থাৎ ঠান্ডাতে ছেলেটা খুব তীব্র অনুভূতি সম্পন্ন, সহজেই ঠান্ডা লেগে যায়। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 88, দ্য টাইগার ইজ এ বিস্ট অফ ড্যাশ। বাঘ হচ্ছে কিরকম পশু? প্রে, পে, প্রে, প্রেইং। দেখো প্রে মানে প্রার্থনা করা, প্রেইং প্রার্থনা করছে, সঠিক উত্তর হবে না। পে মানে টাকা পয়সা দেওয়া, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি প্রে, PREY, PREY, প্রে, এটার মানে হচ্ছে শিকার। দ্য টাইগার ইজ এ বিস্ট অফ প্রে, PREY, অর্থাৎ শিকার করে তেমন প্রাণী। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 89, হি হ্যাজ এ গুড ড্যাশ। ফিজিক, ফিজিক্স, ফিজিক, ফিজিক্যাল। ফিজিক্যাল মানে শারীরিক, শারীরিক সম্বন্ধ, এটা সঠিক উত্তর হবে না। অপশন সিতে বলছে ফিজিক, PHYSIC, PHYSIC, ফিজিক মানে হচ্ছে কোনো মেডিসিন বা ওষুধ, এটা সঠিক উত্তর হবে না। ফিজিক্স মানে পদার্থবিদ্যা, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশানে ফিজিক,
PHYSIQUE, ফিজিক মানে দেহের গঠন। বলছি হি হ্যাজ এ গুড ফিজিক, তার দেহের গঠনটা খুব ভালো। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 90, হি গট দি লার্জেস্ট নাম্বার অফ ভোটস অ্যাট দি ড্যাশ, সে সবথেকে বেশি সংখ্যক ভোট পেয়েছে কোথায়? পুল, পোল, পুল, পোল। পুল, PWL, পুল মানে পুকুর, সঠিক উত্তর হবে না। POLE, পোল মানে লাঠি, সঠিক উত্তর হবে না। PULL, পুল মানে টানা, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, পোল। POLL, পোল মানে হচ্ছে ভোট বা ইলেকশন, ভোট বা ইলেকশনকে বোঝানো হচ্ছে। সো সঠিক উত্তর হবে অপশন ডি। কোয়েশ্চন নাম্বার 91, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর ড্যাশ, তুমি কি প্রিপেয়ার করেছো তোমার কি জিনিসটা? লেসন, লোশন, লেসন, লেস্ট। লেস্ট মানে হচ্ছে পাছে, সঠিক উত্তর হবে না। লেসন মানে কমিয়ে দেওয়া, সঠিক উত্তর হবে না। লোশন মানে কোনো গায়ে মাখা মলম, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ, লেসন। লেসন মানে হচ্ছে পাঠ, লেসন মানে পাঠ বা যে পড়াশোনাটা তাকে বলা হচ্ছে। সো হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 92, দ্য টাই ইজ ভেরি ড্যাশ, টাইটা কিরকম? এখানে বলছি লুজ, লস, লস্ট, লুজ। দেখো লুজ, LOS, লুজ মানে হারিয়ে ফেলা, এটার পাস্ট টেন্স হচ্ছে লস্ট, এটা সঠিক উত্তর হবে না। LOSS, লস মানে ক্ষতি, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, লুজ। লুজ মানে ঢিলে ঢালা বা আলগা, এখানে টাইটা হচ্ছে আলগা। অনেক সময় বলে লুজ ফিটিং ক্লোথস, মানে খুব ঢিলে ঢালা পোশাক। সো সঠিক উত্তর হবে অপশন ডি, লুজ। কোয়েশ্চন নাম্বার 93, বিওয়্যার দেয়ার ইজ এ ডিপ ড্যাশ ইন দ্য মিডল অফ দ্য রোড, সাবধান রাস্তার মাঝখানে গভীর একটা কি আছে? কার্ভ, স্কার্ফ, কার্ভ, স্ক্রাব। দেখো এই যেটা বলছে CARV, কার্ভ মানে পাথরে খোদাই করা, কাঠের ওপর খোদাই করা, এটা সঠিক উত্তর হবে না। স্কার্ফ মানে হচ্ছে গলায় জড়ানোর এক ধরনের বস্ত্র, স্কার্ফ, এটাও সঠিক উত্তর হবে না। স্ক্রাব, স্ক্রাব মানে ঘষা, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, কার্ভ, CURVE, কার্ভ মানে হচ্ছে মোড়, কার্ভ মানে হচ্ছে টার্নিং বা মোড়, রাস্তার মাঝখানে একটা খুব গভীর মোড় রয়েছে, সুতরাং সাবধান। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 94, আই হ্যাভ বট আ টিফিন ড্যাশ, আমি একটা টিফিন কি কিনেছি? ক্যারিয়ার, ক্যারিয়ার, ক্যারি, ক্যারিজ। দেখো ক্যারিজ, CARIES, এই ক্যারিজ কথার অর্থ হচ্ছে দাঁতের কোনো রকম কোনো প্রবলেম হওয়া, দাঁত খসে যাওয়া, ডেন্টাল ডিকে, দাঁত খসে যাওয়া, দাঁত নষ্ট হয়ে যাওয়া, সঠিক উত্তর হবে না। ক্যারি মানে বহন করা, সঠিক উত্তর হবে না। ক্যারিয়ার মানে হচ্ছে জীবিকা বা তুমি যে পেশা বেছে নিতে চাইছো লাইফে তাকে ক্যারিয়ার বলা হয়, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ, ক্যারিয়ার, CARRIER, ক্যারিয়ার, অর্থাৎ তুমি বহন করছো, টিফিন ক্যারিয়ার, ঠিক আছে, টিফিনটা বহন করে নিয়ে যাওয়ার জন্য টিফিন ক্যারিয়ার, সঠিক উত্তর হবে অপশন এ। কোয়েশ্চন নাম্বার 95, হিজ ড্যাশ সিম্পলিসিটি চার্মড আস অল, তার কিরকম সারল্য আমাদের সবাইকে মুগ্ধ করলো? চাইল্ডিশ, চিলড্রেন, চাইল্ড, চাইল্ড লাইক। দেখো চাইল্ড মানে বকাবকি করা, সঠিক উত্তর হবে না। চিলড্রেন মানে বাচ্চারা, সঠিক উত্তর হবে না। চাইল্ড লাইক আর চাইল্ডিশ। দেখো চাইল্ডিশ কথার অর্থ হচ্ছে ছেলে মানুষই, এবং এটা কিন্তু নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়। এখানে যেটা বলতে চাইছে বাচ্চাদের মতো সারল্য, সেটা সঠিক উত্তর হবে অপশন ডি, শিশু সুলভ। চাইল্ড লাইককে বলা হবে শিশু সুলভ, অর্থাৎ বাচ্চাদের মতো, অর্থাৎ এটা ভালো, এটা কিন্তু পজিটিভ কোয়ালিটি। সো সঠিক উত্তর হবে অপশন ডি, চাইল্ড লাইক। কোয়েশ্চন নাম্বার 96, দ্য পেশেন্ট ইজ ইন আ স্টেট অফ এ ড্যাশ নাও, পেশেন্টের অবস্থা এখন কিরকম? কোমা, কমা, কাম, কাম। কাম মানে আশা, কাম, CALM, কাম মানে শান্ত, সঠিক উত্তর হবে না। কমা, COMMA, কমা মানে হচ্ছে জ্যোতি চিহ্ন, কমা, পাংচুয়েশন, এটা সঠিক উত্তর হবে না। কোমা, COMA, কোমা মানে হচ্ছে কোনো একটা অবস্থাতে যাওয়া, সেই অবস্থাতে তার ব্রেনটা কাজ করে কিন্তু শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা তার কোনো সেন্স বা তার বলতে পারো সচেতনতা কাজ করে না, তাকে বলে একটা কোমা সিচুয়েশন। সো সঠিক উত্তর হবে অপশন এ। কোয়েশ্চন নাম্বার 97, আই ওয়েন্ট টু এনরোল মাইসেলফ ফর দিস ম্যানেজমেন্ট ড্যাশ, আমি গিয়েছিলাম নিজেকে এনরোল করতে এই ম্যানেজমেন্টের কিসে? কজ, কজ, কোর্স, কোর্স। কজ মানে কারণ, আর CAW, ক মানে হচ্ছে কাক, যে কা কা করে ডাকে, এটা সঠিক উত্তর হবে না। কোর্স, কোর্স মানে হচ্ছে
খুব রাফ কোনো কিছু, খুব অমসৃণ, খুব মোটা মোটা এরকম কোনো দানা, শস্য দানা বা জিনিস বলতে পারো। কোর্স, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, কোর্স মানে হচ্ছে কোনো একটা ম্যানেজমেন্ট কোর্স বা কোনো একটা সাবজেক্ট, পার্টিকুলার সাবজেক্টকে তুমি কিছুদিন পড়াশোনা করছো, স্টাডি করছো, তাকে বলা হয় কোর্স। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 98, উই লাভ টু গো টু দি ড্যাশ, সি, শি, স, সি। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, সি বা সমুদ্র। উই লাভ টু গো টু দি সি, আমরা সমুদ্র যেতে ভালোবাসি, সো এখানে হবে এসি, সি। কোয়েশ্চন নাম্বার 99, সাম পিপল ওয়ার টায়ার্ড অফ দি লং ড্যাশ ইন ফ্রন্ট অফ দি মল, কিছু লোকজন খুব টায়ার্ড হয়ে গেল মলের সামনে এই লম্বা কিসের জন্য? ওয়েট, ওয়েট, ওয়েস্ট, ওয়েস্ট। WAST, ওয়েস্ট মানে বজ্র পদার্থ, সঠিক উত্তর হবে না। WAIST, ওয়েস্ট মানে হচ্ছে কোমর, সঠিক উত্তর হবে না। ওয়েট মানে হচ্ছে ভার, ভারী, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশানে ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা, এই দীর্ঘ অপেক্ষার জন্য তারা সবাই ক্লান্ত হয়ে গেল। অপশান এ হবে রাইট আনসার। এবং আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, দি মিলিটারি ড্যাশ দ্য স্ট্রিট অ্যাট নাইট, মিলিটারি রাত্রিবেলা রাস্তাতে কি করে? পেট্রোল, পেট্রিফাই, প্যারোল, পেট্রোল। দেখো পেট্রোল মানে তেল, পেট্রোল যেটাতে গাড়ি চলে, সঠিক উত্তর হবে না। পেট্রিফাই মানে ভয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া, সাদা হয়ে যাওয়া মুখ, ঠিক আছে, পাথরের মতো স্থির হয়ে যাওয়া, এটা সঠিক উত্তর হবে না। প্যারোল, প্যারোল মানে হচ্ছে যখন কোনো আসামিকে কোনো রকম চুক্তি না করেই বা কোনো কাগজে সই না করিয়েই ছেড়ে দেওয়া হয়, তখন তাকে বলা হয় প্যারোল, অর্থাৎ মৌখিকভাবে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, মৌখিকভাবে কিছু তাকে অনুমতি দেওয়া হচ্ছে, তাকে প্যারোল বলা হয়, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, প্যাট্রোল। প্যাট্রোল মানে হচ্ছে যখন রাত্রিবেলা পুলিশ পায়চারি করছে, পুলিশ তদন্ত করছে, টহল দিচ্ছে, প্যাট্রোল মানে টহল দেওয়া। সো এক্ষেত্রে মিলিটারি প্যাট্রোল দ্য স্ট্রিট অ্যাট নাইট, অপশন ডি হবে রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে আউট অফ 100 তোমরা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর দিতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্নের আনসার নিয়ে কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।